কলকাতা মেইন শাখায় কাজ চলার জন্য সকাল থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে, আর তার মধ্যেই ভিড়ে ঠাসা ট্রেনে উঠতে গিয়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে টিটাগড়ের এক যুবকের। মৃত যুবক সল্ট থেকে সেক্টর 5 এর বেসরকারি সংস্থায় কর্মরত। তার নাম মোহাম্মদ আলী হাসান। ব্যারাকপুরের হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। বরুণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বরুণ, ঠিক কি হয়েছিল, কিভাবে মৃত্যু হলো, তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল, চিকিৎসাও হয়েছিল? বরুণ, একেবারে আবু হাসান তাকে কিন্তু টিটাগড় থানাতে অন্তর্গত 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি রোজকার মতো কাজে যাচ্ছিলেন। টিটাগড় স্টেশন থেকে তিনি যখন ট্রেন ধরেন, তারপরেই কিছু দূর যাওয়ার পরেই কিন্তু ট্রেন থেকে তিনি পড়ে যান। 10 নম্বর রেলগেটের সামনে তিনি কিন্তু পড়ে যান ট্রেন থেকে মূল পড়ে যাওয়ার কারণ, যেটা পরিবারের লোক এবং যারা প্রত্যক্ষদর্শী জানাচ্ছে, যে ট্রেনে প্রচুর ভিড় ছিল, সেই ভিড়ের কারণেই সে পড়ে গিয়েছে। এরপরেই কিন্তু তাকে বিএন বোস হসপিটালে নিয়ে আসা হয়। সেখানে তার চিকিৎসা চলাকালীন কিন্তু তার মৃত্যু হয়। এলাকার মানুষ বা পরিবারের লোকের যেটা অভিযোগ, যে ঠিক মতো চিকিৎসা করা হয়নি, ঠিক সেই কারণে কিন্তু তিনি মারা গিয়েছেন। যদি তার সঠিক সময় সঠিক চিকিৎসা করা হতো, তাহলে কিন্তু তিনি বেঁচে যেতেন এবং তার মৃত্যু হতো না। এই নিয়েই কিন্তু একেবারেই তার এলাকার বাসিন্দা এবং আত্মীয় স্বজন বিএন বোস হসপিটালের মধ্যে ঢুকে পড়ে এবং ডাক্তারদের সঙ্গে বচসা হয়। এরপরে টিটাগড় থানার পুলিশ এসে যারা এসেছিল তাদের কিন্তু সরিয়ে দেয় এবং তদন্তের দাবি করছে, এবং টিটাগড় থানা যেটা পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে তদন্ত হবে। বরুণ, ধন্যবাদ। বলে যেরকম ট্রেন থেকে পড়ে গেছে, পেশেন্টটাকে দেখুন। এক্সটার্নাল ইঞ্জুরি তেমন কিছু পাওয়া যায়নি, শুধু এখানে একটা ডিপ কাট ইঞ্জুরি ছিল কোমরের দিকে লেফট সাইডে। তারপরে পেশেন্টটাকে রিপেয়ার করা, মানে যা প্রাইমারি ট্রিটমেন্ট করার পরে যখন বাইরে বের করা হয়, তখন ওকে অক্সিজেন দেওয়া হয়। তখন শ্বাসকষ্ট আরও বেড়ে যায়, আরও 2-3টে ইঞ্জেকশন দেওয়া হয় যেগুলো দরকার। সেগুলো দেওয়ার পরে ভদ্রলোকের আর মুখ দিয়ে গাঁজা বেরিয়ে ওখানেই এক্সপায়ার করে। শিয়ালদা স্টেশনের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ। গতকাল মধ্যরাত থেকে 9 জুন বেলা 2টো পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম। যদিও বাকি 16টি প্ল্যাটফর্ম থেকে যাত্রী পরিষেবা চলবে, তবে এক ধাক্কায় কমে গিয়েছে 147টি লোকাল ট্রেন। শিয়ালদা স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনের জন্য গড়ে 45 মিনিট থেকে 1 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। কিছু কিছু ট্রেনকে যেহেতু শর্ট টার্মেট করতে হয়েছে, সেই জন্য মানুষের একটু নিঃসন্দেহে একটু প্রবলেম হচ্ছে। তবে আমরা কলকাতা মেট্রোকেও একটা রিকোয়েস্ট করেছিলাম, ওরাও ট্রেন চালাচ্ছে দক্ষিণেশ্বর থেকে দমদমে কিছু ট্রেন ওরা চালাচ্ছে, স্টেট ট্রান্সপোর্টও চালাচ্ছে। যেহেতু পিক সময়টা পার হয়ে গেছে, মানুষের একটু কষ্ট হয়েছে। আগামী দিনের জন্য, আগামী ভবিষ্যতের জন্য জুলাই থেকে ভালো পরিষেবা পাওয়ার জন্য লোকে এই কষ্টটা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল মধ্যরাত থেকে শিয়ালদহ স্টেশনের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের বর্ধিত অংশের রুট রিলে ইন্টারলকিং এবং বৈদ্যুতায়নের কাজ শুরু হয়েছে। জুন মাসের 17 তারিখ থেকে প্ল্যাটফর্ম বৃদ্ধির কাজ শুরু হবে, যেখানে শিয়ালদহ স্টেশন থেকে 1 ও 5 নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দমদম স্টেশনের দিকে আরও 60 মিটার পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। তারপরেই এই স্টেশনের প্রত্যেকটি প্ল্যাটফর্মে 12 কামরার লোকাল ট্রেন প্রবেশ করতে পারবে। যাত্রীদের উন্নততর পরিষেবা দেওয়ার স্বার্থে এই মুহূর্তের অসুবিধা ভোগ করে যাত্রীদেরকে সহযোগিতার আর্জি জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। তবে শিয়ালদহ স্টেশনে শুক্রবার ব্যস্ত অফিস টাইমে এসে দেখা যাচ্ছে কাতারে কাতারে যাত্রী অপেক্ষা করছেন গন্তব্যে পৌঁছানোর জন্য। কেউ অপেক্ষা করছেন 1 ঘন্টা, কেউ অপেক্ষা করছেন 45 মিনিট, কিন্তু তারা ট্রেন পাচ্ছেন না। এমনকি অনেকের কাছে এই খবরও নেই যে একাধিক ট্রেন এই মুহূর্তে আর শিয়ালদা পর্যন্ত আসবে না, সেগুলোকে শর্ট টার্মিনেট করে দেওয়া হয়েছে দমদম জাংশন অথবা দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। অতএব ভোগান্তির ছবি এই মুহূর্তে শিয়ালদহ স্টেশনে একেবারে স্পষ্ট। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।